আসসালামু আলাইকুম। কিভাবে বুন্দিয়া বানালে দোকানের মতো ঝরঝরে হবে সেই রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ বেসন। বেসনগুলোকে ভালোভাবে চেলে নেব। আমি 1.5 কাপ বেসন দিয়ে বানিয়ে দেখাবো বুন্দিয়া আজকে। তারপরে ঠান্ডা পানি দিয়ে বেসনগুলোকে গুলিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে বেসনগুলোকে গুলিয়ে নিচ্ছি আমি এখন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে বেসনগুলোকে আমি গুলিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে গুললে বুন্দিয়াগুলো ফুলে ভালোভাবে। বেসনগুলো ভালোভাবে গুলানো হয়ে গিয়েছে। এবার আমি হাফ চামচের মতো বেসন নিচ্ছি। এখানে আমি অল্প দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা বেসনের সাথে গুলিয়ে নিতে হবে। এখন আমি শিরা বানিয়ে নিব। শিরা বানানোর জন্য আমি নিয়েছি হাফ লিটারের মতো পানি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনিগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। শিরাটা ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ফুটে গিয়েছে তাই নামিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এবার একটা ছাঁকনির ওপর দিয়ে দিব বেসনগুলোকে। ছাঁকনি থেকে বেসনগুলো পড়লেই বোঝা যাবে বুন্দিয়াগুলো হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বুন্দিয়াগুলো হয়ে যাচ্ছে। এবার বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে। ব্রাউন কালার হলে উঠিয়ে নিব। কত সুন্দর হয়েছে বুন্দিয়াগুলো। এবার আবারও বানিয়ে নিচ্ছি। ছাঁকনিটা একটু ওপর থেকে ধরতে হবে যাতে বুন্দিয়াগুলো সুন্দরভাবে পড়ে। সবগুলো বুন্দিয়া আমি এভাবে ভেজে নিয়েছি। এবার আমি ফুড কালারেরটা ভেজে নিব। আবারও ছাঁকনির ওপরে দিয়ে ছাঁকনিটা ধরে রাখতে হবে। এগুলো আগের নিয়মে ভেজে নিচ্ছি। বুন্দিয়াগুলো খুব বেশিক্ষণ ভাজা যাবে না, 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। আমার সবগুলো বুন্দিয়া ভাজা শেষ। এবার বুন্দিয়াগুলোকে শিরায় ভিজিয়ে নিব। ভিজানোর জন্য আমি রেখে দিব আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে। ফিরে আসছি আধা ঘন্টা পর। বুন্দিয়াগুলো সুন্দরভাবে ভিজা হয়ে গিয়েছে। রসে কত সুন্দর টুপটুপো হয়ে গিয়েছে।